আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রেলওয়ের প্র্যাকটিস সেট। এটা আমার কাছে পড়েছিল, ফোন ঘাঁটতে ঘাঁটতে জাস্ট আমি এটা পেয়েছি, আর এটাই তোমাদের সঙ্গে আজকে প্রথম 15টা কোশ্চেন শেয়ার করব। বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমাদের, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন মৌল সর্বাধিক পাওয়া যায়? আমাদের প্রথম কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন মৌল সর্বাধিক পাওয়া যায়? অপশন অক্সিজেন, বি নাইট্রোজেন, সি কার্বন ডাইঅক্সাইড, ডি হাইড্রোজেন। এর উত্তর হবে নাইট্রোজেন। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন গ্যাস। এরপরে আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেন দেখে নেব। দাক্ষিণাত্যে ডেকান ট্রাপ কোন ধরনের মালভূমি? দাক্ষিণাত্যে ডেকান ট্রাপ হচ্ছে একটা লাভা গঠিত মালভূমি। দাক্ষিণাত্যে ডেকান ট্রাপ একটা লাভা গঠিত মালভূমি। তো অপশন বি, বি আছে আমাদের লাভা গঠিত মালভূমি। তো অপশন বি। এরপরের 3 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে, অজয় ত্যাগী নিজের কোন সংস্থার চেয়ারম্যান? এ দূরদর্শন, বি বিবিসিআই, 3 সেবি, ডি এয়ার ইন্ডিয়া। অজয় ত্যাগী হচ্ছেন সেবি সংস্থার চেয়ারম্যান। আর আপনারা যদি উত্তর দিতে চান তাহলে আপনারা জানেন হয়তো ইউটিউবে একটা ফেসিলিটি আছে পজ অ্যান্ড প্লে। আপনারা পজ করুন, উত্তর দিন এবং প্লে করে দেখে নিন আপনারা ঠিক উত্তর দিয়েছেন নাকি। অজয় ত্যাগী হচ্ছে সেবি সংস্থার চেয়ারম্যান। আমি চটফট সেভটা নিয়ে নিই। অপশন সি সেবি। ভারতে তারপরে কোশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় কারিগর দিবস হিসেবে কোন তারিখটি পালন করা হয়? এটি বেশ কয়েক বছর ধরে খুব ভাইরাল হচ্ছে। যেদিন এই দিনটি যেদিন আসছে সেদিন প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে, আর সরকারের দিক থেকে শেয়ার হচ্ছে। তাই এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এখন। ভারতের জাতীয় কারিগর দিবস হিসেবে যে দিনটাকে পালন করা হয় সেই দিনটা হচ্ছে 11ই মে। মনে রাখবে 11ই মে। মেরুদণ্ডী প্রাণীর বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি? এই কোশ্চেনটা এমন একটা কোশ্চেন যেটা অপশনগুলো দেখলে হয়তো তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হতে পারে। কারণ এই কোশ্চেনটা আমি দেখেছি অনেক বার এসছে, এবং প্রত্যেকবারই এমন কিছু অপশন থাকে যেগুলো মনে হয় সবই হবে। এগুলো প্রচুর পরিমাণে রিসার্চ করতে হয় এবং মনে রাখতে হয়। মনে রাখবে মেরুদণ্ডী প্রাণীর বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি হচ্ছে ক্ষুদ্রান্ত, যেটা আছে অপশন ডি। এখানে সবার কারো কারো মনে হতে পারে যকৃৎ হবে, কিন্তু যকৃৎ নয়। বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি হচ্ছে ক্ষুদ্রান্ত মেরুদণ্ডী প্রাণীর। তারপরের কোশ্চেন চলে যাব, কে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া আবিষ্কার করেন? এই কোশ্চেনটাও পুরো সেম। অপশনগুলো দেখে মনে হবে কোনটা হবে। সম্পূর্ণ কনফিউজিং কোশ্চেন একটা। এখানে খুব ভালোভাবে পড়তে হবে, আর রেল ক্র্যাক করতে গেলে যেটা প্রয়োজন, ক্লাস 10, ক্লাস 10-এ যে কটা সাবজেক্ট থাকে, ইতিহাস, ভূগোল, বায়োলজি, ফিজিক্স, সবগুলোকে গুলে খেতে হবে। আর তার জন্য এই তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, এখানে ওহম, অ্যাম্পিয়ার, কুলম, ও স্টেজ, 4টে অপশন আছে। এবং ওহম হয়তো কারো কারো মনে মনে হতে পারে ওহম বা অ্যাম্পিয়ার হতে পারে, এই দুটোর মধ্যে হতে পারে, কিন্তু সম্পূর্ণই ভুল। চুম্বক ক্রিয়াটা আবিষ্কার করেছিলেন ওর স্টেজ, অপশন ডি। এবং ওহমের যে সূত্র আছে বা অ্যাম্পিয়ারের যে সূত্র আছে সেগুলো হয়তো চুম্বক ক্রিয়ার অনেক কিছু ধর্ম বলে, কিন্তু চুম্বক ক্রিয়াটা আবিষ্কার করে ওর স্টেজ। তারপরে 7 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেবো, খুব সুন্দর একটা রেজনিং। এগুলো করতে সবচেয়ে বেশি টাইম নেয়, আবার সবচেয়ে কমও টাইম নেয়। যারা বুঝবে এই রেজনিং তাদের কাছে এটা সবচেয়ে কম টাইম নেবে, কিন্তু ধরতে হবে এটা কি চাই, জানতে চেয়েছে। কোশ্চেনটা পড়া যাক। সারিতে প্রশ্ন চিহ্ন স্থানে কোন সংখ্যা বসবে? আমাদের প্রথমে আছে 12, তারপর আছে 32, তারপর আছে 72, তারপরে আছে ড্যাশ, তারপরে 312, তারপর 632। আমাদের সবার মধ্যে সম্পর্ক খুঁজতে হবে, 12, 32 এর মধ্যে কি মিল আছে, বা 12, 72, 32, 72 এর মধ্যে কি মিল আছে। প্রথমে যদি আমরা গ্যাপ মেনটেন করি, গ্যাপ মেনটেন করলে আমরা আসবে না। আর ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, তবেই এই প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি করা যায়। পরীক্ষা হলে এগুলোই টাইম ম্যানেজমেন্টের কাজে আসবে। আর কেউ যদি এর লজিক ধরতে না পারে তার অনেক সময়ও চলে যেতে পারে। তো ভালোভাবে একটু এইরকম কোশ্চেন করতে গেলে প্রথমেই খুব সাবধানে ভালোভাবে দেখতে হবে কোশ্চেনটাকে। এবং ভালোভাবে দেখলে তোমরা হয়তো দেখতে পাবে 12, 32, 72, 312, 632 সবার শেষে 2 আছে। আর অপশনের মধ্যে প্রথম প্রথম যে অপশনটা আছে 152, এর শেষেও 2 আছে, আর কারো শেষে 2 নেই। সো এইটাই হবে এই রিজনিং এর অ্যান্সার। এরকম অনেক রকম রুলস নিজেদের মধ্যে ঠিক করে করতে হবে, এবং এগুলোই পরীক্ষা হলে আমি আবারও বলছি টাইম ম্যানেজমেন্টের কাজ করে। এরপর 8 নম্বর কোশ্চেন, এটা একটা ম্যাথ। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরাজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে, এবং 40% উভয় বিষয়ে পাস করে। কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করে? তবে এটা করার জন্য একটু পেন পেন্সিল ধরা যাক।
এরকম অঙ্ক না হলে একটু মজা আসে না, সবসময় শুধু বলে যাবো, এটা তো হয় না। তো আমাদের বলেছে ইংলিশ, ইংলিশে পাস করেছে কত পার্সেন্ট? ইংলিশে পাস করেছে 60%। আমি আবার 60 জন নয়, কিন্তু 60%। তার সঙ্গে আছে হিন্দি, হিন্দিতে পাস করেছে 70%। আর তার সঙ্গে আছে উভয় বিষয়, বোথ, উভয় বিষয়ে পাস করেছে কতজন? 40% ছাত্র উভয় বিষয়ে পাস করেছে। আমরা জানতে চাইছে কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে কিভাবে বার করতে হবে? 60 জন ছাত্র, 60%, সরি, 60% ছাত্র ইংলিশে পাস করেছে এবং 60% আবার 40% বোথ, মানে শুধুমাত্র ইংলিশে পাস করেছে কত পার্সেন্ট? 60% মাইনাস 40%, শুধুমাত্র ইংলিশে পাস করেছে তাহলে 20% ছাত্র। শুধুমাত্র হিন্দিতে পাস করেছে কজন? 70% হিন্দিতে পাস করেছে, এবং বোথ হিন্দি এবং ইংলিশে পাস করে 40%, মানে মাইনাস করলেই পেয়ে যাবো 30% ছাত্র। শুধু 30% ছাত্র হিন্দিতে পাস করেছে, সে ইংলিশে পাস করেনি। তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র ইংলিশে পাস করেছে 20%, এবং শুধুমাত্র হিন্দিতে পাস করেছে 30%। তো শুধুমাত্র ইংলিশ এবং শুধুমাত্র হিন্দিতে পাস করেছে কত পার্সেন্ট? 50% যোগ করে দিলে। তাহলে এমন কিছু 50% ছাত্র আছে যারা শুধুমাত্র ইংলিশে পাস করেছে এবং শুধুমাত্র হিন্দিতে পাস করেছে। তাহলে এই বোধ থেকে আমরা এটা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো কতজন উভয় বিষয়ে ফেল করেছে। কারণ উভয় বিষয়ে পাস করেছে 40%, এবং শুধুমাত্র এটা তার মানে ফেল করেছে 50% ছাত্র ফেল করেছে। কিসে কেমন ভাবে ফেল করেছে? কিন্তু এরা একটা সাবজেক্টে পাস করেছে, হয় ইংলিশে 20% পাস করেছে আর 30% হিন্দিতে পাস করেছে। তাহলে আমরা 50% থেকে 40% যদি মাইনাস করে দিই, আমরা এমন ছাত্রের একটা পার্সেন্টেজ পেয়ে যাবো যারা উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে 10% স্টুডেন্ট ফেল করেছে। অপশন অপশন এ, 10% ছাত্র ফেল করেছে। এরপরে 9-এর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটা ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ। সুদ 3 মাস অন্তর দেওয়া হলে, সুদ 3 মাস অন্তর দেওয়া হচ্ছে, মানে বছরে দেওয়া হচ্ছে, বছরে 12টা মাস, 3 মাস অন্তর দিলে হবে 4 বার সুদ দেওয়া হচ্ছে। বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত? 9 মাসের সুদ, আমাদের সময় পাচ্ছি আমরা 9 মাস। তাহলে এরকম সূত্রে কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা ফর্মুলা জানি। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। কিন্তু বছরে যখন 4 বার সুদ দেওয়া হবে তখন ফর্মুলাটা একটু অন্য হবে। এটা সম্পূর্ণ ফর্মুলা, কোনো শর্ট ট্রিক্স নয়, এটা ফর্মুলাটা মনে রাখতে হবে। তো ফর্মুলাটা হবে, পেনটা আমি কখন ইয়ে করে নিয়েছি, মাঝে মাঝে হয় এরকম, পেনটা গন্ডগোল হয়। যাই হোক, ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার 4n। এই ফর্মুলাটা তখনই হবে যখন বছরে 4 বার সুদ দেওয়া হচ্ছে। এখানে যেহেতু তিন মাস অন্তর দেওয়া হচ্ছে, মানে বছরে 4 বার সুদ দেওয়া হচ্ছে। তাহলে পি এর মান আমরা সরাসরি বসিয়ে দেবো। পি এর মান হচ্ছে 16,000 ইন্টু 1 + r এর মান হচ্ছে 20, 20/4, 20/4 মানে হচ্ছে 5, নিচে যেমন 100 যেমন আছে আমি 100 রেখে দেবো, 4n। এখানে n এর মানটা ক্যালকুলেট করতে হবে। তাহলে n এর মান হচ্ছে 9 মাস, 9 মাস মানে ক বছর? 12 মাসে 1 বছর, মানে n এর মান হবে 9/12। 4 যেমন আছে রেখে দেবো, এবং এর সঙ্গে n এর মান হবে 9/12, যেহেতু 12 মাসে 1 বছর। তাহলে কাটাকাটি করলে চলে আসবে 4 3 12 এবং 3 3 9, উপরে 3 চলে এলো। এবং নিচে যদি আমরা করি তাহলে এটা এই যে 1 + 5/100 আছে, এটা 105/100 আসবে। সো 16,000 ইন্টু, এবং 105/100 হোল টু দি পাওয়ার 3 আছে, তাই 3 বার লিখবো আমরা 105টাকে। 105/100 ইন্টু 105/100 ইন্টু 105/100। তোমরা এটাকে 3 ভেবো না, আমি স্ক্রিনে লিখছি বলে আমার হাত লেখাটা এরকম হচ্ছে, আমি মাউসের সাহায্যে লিখছি। আমার এমনিতে হাত লেখা মোটামুটি ভালো, অন্তত বোঝা যাবে। তো কাটাকাটি করলে যেটা হবে, শূন্য, দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম। তাহলে 5 21 105, উপরে 21, নিচে রইলো 2, আবার 21 দিয়ে কাটবো, 5 21 105, 5 20, আবার কাটবো 21 দিয়ে, এটা 21 ধরে নাও, এটা 4, তাহলে 4, নিচে রইলো 8, 8 2 এ 16, তাহলে উপরে যেটা রইলো 2 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21, কোথাও একটা আছে 21, তাহলে 21 21 হচ্ছে 441।
তাহলে সমান হবে যেটা 441 ইন্টু 21 ইন্টু 2, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 421 ইন্টু 42, 421 ইন্টু 42 কি হবে, আমি অতটা গুণ জানি না, যাই হোক গুণটা করে নেবো পাশে, আমরা গুণটা করে নিই। 441 ইন্টু 442, 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এটা 8, এটা বাংলার 5 ভেবো না কেউ, ভালো করেই লিখে দিই। 4 একে 4, 4 চারে 16, 6 হাতে রইলো 1, 4 চারে 16, 17, যেটা আসছে একটু রাবার করে রাস করে পরিষ্কার করে নিই। এটা অঙ্কটা হয়ে গেছে, যেহেতু আমাদের অনেক সময় হয় এরকম স্পেস কম পড়ে যায়, তো এখানে করলে হয়তো একটু ভালো তাড়াতাড়ি বোঝা যাবে, তোমাদের কোশ্চেনটাও দেখতে পাবে এবং তার পাশাপাশি অ্যান্সার করতে পারবে, তাই আমি এখানে ইউজ করছি। তাহলে আসবে 2, 4 8 12, 2 হাতে রইলো 1, 8 6 14, হাতে রইলো 1 15, 5 আর হাতে রইলো 1 18। তাহলে তাহলে যেটা সুদ এবং আসল মিলিয়ে আসছে 18,522 টাকা। তাহলে আমাদের কোশ্চেনে কি জানতে চাইছে, 9 মাসের সুদ কত টাকা, সুদটা জানতে চাইছে। তাহলে 18,522 টাকা মাইনাস 16,000 টাকা, 16,000 টাকা এটা বার করলে যেটা চলে আসবে 2,522 টাকা। তাহলে অপশন 2,522 টাকা, এই যে অপশন সি, আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপরে যেটা করবো 10-এর অঙ্কটা, এটাও একটা রিজনিং, খুব সুন্দরভাবে বুঝতে হবে, আর বুঝলে সবচেয়ে কম টাইমে করা যায় এবং টাইম ম্যানেজমেন্ট হবে, আর না বুঝলে মাথা খুঁড়ে ফেললেও অঙ্ক অ্যান্সার আসবে না। পরবর্তী অংশটি কি হবে দেখুন, আমাদের এর মধ্যে রিলেশনটা দেখে নিই আগে। প্রথমে আছে 95, তারপর আছে 90, তারপর আছে 80, তারপর 65 এবং শেষে ড্যাশ। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রথমে 95, তারপর 90, 5 কমেছে, তারপর 90 থেকে 80, 10 কমেছে, আবার 80 থেকে 65, 15 কমেছে। তার মানে 65 থেকে যে পরের যে সংখ্যাটা হবে সেটা হবে 20 কম, 20 কম সংখ্যা 45, অপশন সি। অপশন সি হচ্ছে এর অ্যান্সার। তারপর আরেকটা ম্যাথ আছে 11, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 5:12, শঙ্কুর আয়তন 314 ঘন সেন্টিমিটার হলে তির্যক উচ্চতা কত সেন্টিমিটার। আমি অঙ্কটা করার জন্য একটু রাফ করে নেবো, তোমরা স্ক্রিনশট নিয়ে অঙ্কটা দেখে নিতে পারো, হয়তো এখানে হাতে লেখাটা খারাপ, কিন্তু বোঝানোর সময় আমি খুব ভালোভাবে বুঝিয়েছি, তোমরা বুঝে নিয়ে নিজে করো। আর এরকম তো নিজে করা দরকার, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। सो इफ यू डोंट डू प्रैक्टिस तो कैसे चलेगा भाई, रेल क्रैक करना है तो प्रैक्टिस तो करना पड़ेगा, देख के कुछ नहीं होगा। প্রথমে শঙ্কু, শঙ্কু আমি একবার ছবিটা এঁকে দিই। শঙ্কু কাকে বলে, আমার ড্রয়িং এর হাত তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে একটা শঙ্কু যার ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধ বলতে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ, আর উচ্চতা বলতে এই যে লম্বা উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, আর তির্যক উচ্চতা বলে এই উচ্চতাকে, এই যে সাইডের যে তির্যক বাহুটা আছে এটা হচ্ছে তির্যক উচ্চতা, আমাদের এর মানটা বার করতে হবে। তো তির্যক উচ্চতার যে ফর্মুলা, তির্যক উচ্চতার ফর্মুলা হচ্ছে রুট ওভার ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার, রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখানে 5 12 দেওয়া আছে, এটা 5 12 যদি আমরা করি, 5 এর স্কোয়ার হচ্ছে 5, যেহেতু হচ্ছে যে ব্যাসার্ধের অনুপাত তাই আমরা ধরেছি 5, 5x, যদি 5x ধরে নিই তাহলে 5x এর স্কোয়ার হচ্ছে 25 স্কোয়ার, 25 স্কোয়ার প্লাস 12x স্কোয়ার, 12x স্কোয়ার হচ্ছে 144 x স্কোয়ার, 144 x স্কোয়ার। তাহলে রুট ওভার যোগ করলে যেটা আসবে 25x স্কোয়ার প্লাস 144x স্কোয়ার, 9 6 1, 169 x স্কোয়ার, 169 রুট ওভার 169 x স্কোয়ার মানে হচ্ছে যে 13x, যেহেতু 13x ইন্টু 13x সমান হচ্ছে 169 x স্কোয়ার, রুট আছে তাই 13x টা বাইরে আসবে। এবার তাহলে আমাদের দেখে বোঝা যাচ্ছে এই যে তির্যক উচ্চতা আছে, তির্যক উচ্চতাটা এমন হবে যেটা 13 গুণিতক, আর অপশনের মধ্যে 13 গুণিতক আছে অপশন একমাত্র সি, তার মানে x এর মান 1, অপশন সি। এইভাবে শর্ট প্রসেসের মধ্যে করা যায়, এবং এই অঙ্কটা কি যদি খুব বড়ভাবে করা যায়, এখানে শঙ্কুর আয়তনটা আমাদের কাজেই লাগছে না, আমরা শঙ্কুর আয়তন বার করে নিতে পারি। শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে যে 1/3 ইন্টু 5 আর স্কোয়ার এইচ, সেইভাবে এক্স এর মান বার করে অনেক বড় ভাবে করা যাবে, কিন্তু অঙ্কটা খুব ছোট হবে, কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেল।
যেরকম আরো সুন্দর সুন্দর ট্রিক্স আমি দিয়ে যাবো। তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে যাও, এটা আমাকে মোটিভেশন দেয়। এর পরের অঙ্কটা দেখে নেবো। ভারতের বৃহত্তম গ্লোবাল স্কিল পার্ক কোথায় আজ গড়ে উঠেছে? ভারতের বৃহত্তম গ্লোবাল স্কিল পার্ক গড়ে উঠেছে আমাদের ভোপালে। আর এই যে এত জিকের কোশ্চেন আমি একবারে বলে দিচ্ছি, আমি একবারে কোনোদিনই জানতে পারিনি, আমাকে এগুলোর ওপর রিসার্চ করতে হয়েছে। তোমরাও রিসার্চ করো, আমার মতো আমার কানেকশনে থাকো, তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। তো ভারতের সবচেয়ে বড় গ্লোবাল স্কিল পার্ক গড়ে উঠেছে ভোপালে। অপশন ডি। 13 অঙ্কটা, 2017 সালে সুলতান আজলার শাহ কাপ জিতেছে কোন দেশ? 2017 সালে সুলতান আলজার কাপ জিতেছে আমাদের অপশন সি ইংল্যান্ড। এটা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই কোশ্চেনগুলোই আমরা ঘুরে ফিরে দেখতে পাই বিভিন্ন রকম এক্সামে, শুধু রেল নয়। 2017 সালে সুলতান আলজো কাপ জিতেছে ইংল্যান্ড। আর তারপরে রেজনিংটা দেখো, খুব সুন্দর রেজনিং, এগুলোই টাইম বাঁচবে, আমি আবারও বলছি। প্রসেসন, রুট, আর্থ, কোশ্চেন মার্ক। এখানে রেজনিংটা বুঝতে হবে প্রসেসনের সঙ্গে রুটের সম্পর্ক, আর আর্থের সঙ্গে কিসের সম্পর্ক। প্রসেসন মানে হচ্ছে মিছিল, রুট মানে হচ্ছে যে পথ। প্রসেসন যায় পথ দিয়ে। পৃথিবী কোথায় যায়? অপশনগুলো দেখো, স্পেস, সান, হাইওয়ে, অরবাইট। হাইওয়ে তো অবশ্যই নয়, অরবাইট। পৃথিবী যে কক্ষপথে ঘোরে সেটাকে বলে অরবাইট, পৃথিবী কক্ষপথে ঘোরে, সেই জন্য এখানে অপশন হবে অরবাইট, অপশন ডি, অরবাইট। এখানে অনেকে স্পেস করতে পারে, কিন্তু স্পেস হচ্ছে যেখানে শুধু পৃথিবী নয়, আরো অনেক গ্রহ থাকে যেখানে অবস্থান করে, সেটা হচ্ছে স্পেস। আর অরবাইট হচ্ছে কক্ষপথ, পৃথিবী যেখানে আবর্তন করে ঘুরে যায়, সেটা হচ্ছে অরবাইট। আর 15 কোশ্চেন, 15 আবার একটা ম্যাথ। দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পূর্ণ করে। নল দুটি একসঙ্গে কত ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে? খুবই সহজ অঙ্ক, এবং এইরকম অঙ্কই পরীক্ষায় আসে। তো একটু রাফ করে নিই। মাঝে মাঝে খুব স্পেসের সংকট দেখা যায় আমাদের এখানে, যাই হোক একটু তো অসুবিধা হতেই পারে। এবং এরকম অঙ্ক খুবই সোজা। আমাদের ধরে নিই এ নল একটি এবং আরেকটি নল বি। এ যে নলটা আছে সেটা একটা চৌবাচ্চা পূর্ণ করতে সময় নেয় 10 ঘন্টা, আর বি সময় নেয় 15 ঘন্টা। তাহলে দুটি চৌবাচ্চা একসঙ্গে, দুটি নট চৌবাচ্চা, আমার কোশ্চেনটা বলা ভুল হচ্ছে, দুটি নল যদি আমরা একসঙ্গে খুলে দিই তাহলে চৌবাচ্চাটি কত মিনিটে কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে এরকম যদি দেয় তাহলে সম্পূর্ণ অ্যান্সারটা বার করতে গেলে, এটা আমি আগেও আমার আগের ভিডিও হয়তো তোমরা দেখলে দেখতে পাবে, আমি ওয়ার্ক অ্যান্ড টাইমের যে ফাংশনগুলো করেছি সেগুলো সম্পূর্ণ এক রুলে হবে। আর সেই রুল যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের প্রথমে যেটা বার করতে হবে এ 10 এবং 15 এলসিএম আর এইচসিএফ। এইচসিএফ যদি আমরা করি তাহলে 10 আর 15 এইচসিএফ হবে 30। কিভাবে করতে হবে সেটা আমার আগের ভিডিও তোমরা দেখে নাও, খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বেরিয়ে যাবে 30। আর এরপর 10 দিয়ে যদি আমি 30কে ভাগ করি, ওপরে থাকবে 3, আর 15 যদি ভাগ করি থাকবে 2। মোট হচ্ছে 3 আর 2 যোগ করলে 5। মানে এ আর বি যদি একসঙ্গে খুলে দিই তাদের 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 কর্মক্ষমতা হচ্ছে 5। তাই কর্মক্ষমতাকে যদি আমি ভাগ করে দিই 30 দিয়ে, তাহলে সেটা চলে যাবে সময়। তাহলে 5 6 30, 6, অপশন ডি। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তো লাইক করবেই আশা করি। আর এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও, আরো অনেক কোশ্চেন আমরা সলভ করবো এখানে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।